আমি পিপিলিকারও খানা দেই, আমি নদীর হাজার হাজার মাছেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা খেয়ে দেন। সুন্দরবনে জঙ্গলের প্রাণী আছে না নাই? ওই প্রাণীগুলো কি প্রতিদিন সকাল 10টায় মোরলগঞ্জ বাজারে এসে নাস্তা খায়? হ্যাঁ, ওদের খানাটা আল্লাহ কুদরতের সাহায্যে ওদের মুখের সামনে পৌঁছায় দেন। পিপিলিকার খানাটা আঙ্গেস্টাই যায় নেই, জায়গায় আল্লাহ পৌঁছায় দেন। নদীর মাছ নদী থেকে উঠিয়া উপরে আসে নাই, খানা দাও, টাইম মতো খানা আমার আল্লাহ পৌঁছায় দিতেছেন। উড়ান্ত পাখি খানা পায়, টাইম মতো খানা খায়, পেট ভরে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। ও মানুষ, ওই প্রাণী আমার যাদের আমি খানা দেই ওরা আমার কাছে দামি না, আমার কাছে একমাত্র আমার প্রিয় হলো আদম সন্তান মানুষ। পিপিলিকার যদি জায়গায় খানা দেই, তোরটাও তো বালিশের কিনারায় দেওয়ার কথা, দেই না কেন? তোর কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে, আমারটা তুই খাবি না, কোথায় হারাম আছে এটা খাবি, ভাইয়েরটা ঠকায় খাবি, বোনের হক মেরে খাবি, কর্মচারীর হক মেরে খাবি, তোর কুত্তার মতো জিব্বা বের করেছো, এজন্য আমার হালালটা বন্ধ করে দিছি। অথচ আমি দিছিলাম তো। সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হালুয়া জমিনে, বুনা পাখি এসে পড়ছে, বুনা। আল্লাহ কয়, মুসা তোর উম্মত গুলো বেশি চালাক, বনি ইসরাইল, ওরা যদি চালাকি করে তো খাওন বন্ধ। কয় কি? কয় আজকে যা দিছে আজকে খাইয়া লাইতে বলবি, যদি রেখে দেয় কালকে থেকে আসমানের খাওন বন্ধ। এই চালাক এরা কিছু খাইয়া রাইখে দিছে, কাল খাইব, পরের দিন থেকে আসমানের খাওন বন্ধ হয়ে গেছে। নবীজি কয়, মুসা নবীর উম্মত এই বনি ইসরাইল চালাকি না করলে আমার উম্মতেরা বালিশের কিনারায় মৃত্যু পর্যন্ত খানা পাইত। আল্লাহ কত আদর করে বানাইছে। খানার আয়োজন করলেন, খানা দিলেন। খানা খাওয়ার জন্য তোমার কি প্রয়োজন? কয় মশলা। সব দিয়েছি চাওয়ার আগে। আর কি লাগবে? কয় তরকারি, হাজার রকমের রং বেরঙের তরকারি দিলাম, খা। আর কি লাগবে? কয় কয়দিনের তরকারি, এক তরকারি ভাল লাগেনি। কয় কি খাবি? মাছ। যা, নদীর মধ্যে হাজার রকমের মাছ দিলাম, খাইতে থাক, কোনো হিসাব নাই। কতদিন খাবো মাছ? কয় কি খাবি? কয় গোশত। কয় হালাল করে দিলাম, উটের গোশত খাবি, দুম্বা খাবি, ভেড়া খাবি, বকরি খাবি, গরু খাবি, ছাগল খাবি, মহিষ খাবি। এরপর তোর মাথা গরম করতে খাইতে হইব, তা তোর এর হালালটা দিয়ে লাভ কি? পাগল হয়ে গেছো? কুকুর খাবি তুই, শুকারের গোশত খাবি। তাও গোশত কয় না মাংস কয়, গোশত কয় না মাংস। ভাইরা আমার, কয় খাইছো খাইছো খাইছো, কয় টেবিলের ভেতরে খানা রেডি, গোশত রেডি, মাছ রেডি, ভর্তা রেডি, আর বড় খায় না। কি কয়? রুচি নাই। ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট খাওয়ার দরকার নাই, রুচি বাড়ানোর ট্যাবলেট আমি আল্লাহ দিছি। একটা কাঁচামরিচ ল, টমেটো ল, শশা ল, সালাদ বানা, তরকারির আগে দেখবি 3 প্লেট নাই, আসেনি ঔষধ। শুধু সালাদ দিয়ে 3 প্লেট মারবেন, বিসমিল্লাহ লাগবেন, তরকারি জায়গায় ভরে দিয়েছে, ওর হুশই নেই। কে দিছেন? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেহিসাব রিজিক কি দেন? কে দেন? আবার কয় দেখ, অন্যদের খানার থেকে তোর খানা কত পিওর। রাস্তাঘাটে কুত্তার খানা রাস্তাঘাটে ভরে রয়েছে, গরুরটা রাস্তাঘাটে খোলামেলা, তোরটা বার দিয়ে দিস। কাঁঠাল খাবি কাবারের ভিতরে, আম খাবি কাবারের মধ্যে, তরমুজ খাবি কাবারের ভেতরে, ঠিক নি? 3 বেলা পেট ভরে খাইলি তো তোর পেট ঠান্ডা। এরপরও কি দরকার আর খাওন? কয় দরকার আমি মাওলায় জানি, তোর শরীরের আলাদা ভিটামিনের জন্য আমি 12 মাস ফলের ব্যবস্থা করলাম। বেদানা খাবি, আম খাবি, কাঁঠাল খাবি, লিচু খাবি, আঙ্গুর খাবি,
কমলা খাবি, এরপর কি আপেল খাবি, সব বান্দা তোর জন্য বানাইছি। সূর্যটা তোর গোলাম, চন্দ্র তোর গোলাম, তোর ব্যবহারের জন্য পানি দরকার, ফ্রি দিয়ে দিলাম। আমার দেওয়া ফ্রি পানি, দোকানে গেলে খাইতে যাবি বা এক বোতল 5 টাকা, ঠিক নেই, এক গ্লাস খাওয়া 3 টাকা, আর আমি দিছি তোরে ফ্রি। আমারে কয় টাকা দিছো? আই নিমক হারাম, আমারে দিছো কি? সব আমি দিলাম, আমারে কি দিছো? আলো দরকার, সূর্য দিয়ে আলো দিলাম, রাতের বেলা চাঁদ দিয়ে আলো দিলাম। তোর অক্সিজেনের দরকার, আমি আল্লাহ ফিরি বাতাসের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা ঘুমাবি, ঘুমানোর জন্য বালিশ দরকার। মানুষ নিজে নিজে আল্লাহটা তুলা ছাড়া বালিশ বানাইলে ওই বালিশে ঘুম আসে না, মাথা ব্যথা, ঘাড় ব্যথা করে। আল্লাহ বলেন তোর আরামের ঘুমের জন্য আমি তুলার ব্যবস্থা করে দিলাম। বিনিময় কি দিছো আমারে? আমি কিছু চাই না। আমি 22 ঘন্টা 24 ঘন্টা দিয়ে রাত দিন প্যাকেট করে দিছি, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আরো খোলামেলা তোরে ভাগ করে দিলাম। 22 ঘন্টা তুই নিজের কাজে লাগা, দোকানদারি কর, চাকরি কর, ব্যবসা কর, লেখাপড়া কর, সন্তানের হক, মায়ের হক, বাবার হক, ছেলে মেয়ের হক, সব পেছনে ব্যয় কর। কয় ঘন্টা? কথা কয় না। থাকলো কত? মাত্র 2টা ঘন্টা আমার রাস্তায় ব্যয় করবি তোর নিজের উপকারের জন্য, আমার জন্য না, তোর জন্য। কয় ঘন্টা? তাও কিন্তু একসাথে দিই না। একসাথে 2 ঘন্টা চাইলে তোর কষ্ট হবে, না জানি ব্যবসার ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইলে না জানি চাকরির ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইতে গেলে তোর না জানি হক আদায়ের কষ্ট হয়। আমি ভাগ করে ফেলাইছি কি, ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে আবার 20 মিনিট, আসরের 4 রাকাতে আবার 20 মিনিট, আবার দোকানে যা, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে যা, আবার এশার 9 রাকাতে 20 মিনিট। তোর খানার যেন কষ্ট না হয়, আমার এই হুকুম মানতে যায় যেন দোকান বন্ধ না হয়, ব্যবসায় আগুন না লাগে, সন্তানের হক আদায় করতে যেন ডিস্টার্ব না হয়। 20 মিনিট করে 5 বেলার নামাজ তুই দিবি তোর কল্যাণের জন্য। আমি আল্লাহ পাক সব তোরে দিয়ে দিলাম, সব তোর, তোর সব তোর। এখন যদি 20 মিনিট কইরাও সময়টা না দাও, তা তোরে ভিড়ামু না কারে ভিড়ামু? বিশাল সূর্য তোর গোলাম, পাহাড় তোর গোলাম, মাছ তোর গোলাম, গরু তোর গোলাম, উট তোর গোলাম, সব তোর। আমার আল্লাহর কিছুই নেই। আমার আল্লাহ তোরে বানাইছি, তুই খালি মাঝে মাঝে আমার আল্লাহ কয়ে ডাকবি, এই আমার তৃপ্তি, আর কিছু না। তোর যা লাগে সব দিয়ে দিই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন পুরা দুনিয়া মা ফিহা যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে আমার আল্লাহ আখিরাতের গোলামির জন্য বানাইছেন। আল্লাহ বলে বান্দা তুই 22 ঘন্টা নিজের কাজে লাগা, মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে নামাজ পড়। আমি মাওলার কদমে সেজদা দিবি, এতে তোর লাভ হবে, তোর শরীর সুস্থ থাকবে, তোর চোখের পাওয়ার বাড়বে, রিজিকে বরকত বাড়বে, তোর সুস্থতার নিয়ামত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। বান্দা তুই 5 বেলার নামাজ পড়বি, যাতে তোর কোনো ঘুমের ক্ষতি না হয়, তোর ব্যবসার ক্ষতি না হয়। ও বান্দা আমাকে চিনো, আমি আল্লাহ কত দয়া করে তোমারে বানাইয়া, আমি কিছুই চাই না, আমি আল্লাহর হুকুম মতো তোমার জীবন চালাও, সংসার চালাও। ও বান্দা নেক আমলের পুঁজি নিয়ে হাজির হও, তবে সাবধান, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো পাইয়া ব্যবহার করিয়া যারা আমার হুকুম মানবি না, আমি তোর জন্য একটা কঠিন জেলখানা বানায় রাখছি। দুনিয়ার সরকারের জেলখানা আছে না নাই? জেলখানা আছে, সরকারের উল্টো হইলেই জেলে। কিন্তু আমি আল্লাহ জুলুম করব না, আমি আল্লাহ জেলখানা দিব কঠিন, শেষ সীমানা পারায় গেলে। এত সুযোগ দিলাম, এত অন্যায় করছো, আমি রাগ কইরা পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আবার তওবার জন্য ডাকি আয়। কি গুনাহ করছো বল, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। তোর 30 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ।
এরপরও যদি বান্দা তওবা না করো, ক্ষমা না চাও, আমি জাহান্নাম নামের জেলখানা বানাইছি। কেমন জাহান্নাম? গুনাহগারের জন্য বানাইছি, নেক আমলওয়ালার জন্য জান্নাত। যারা নেক আমল করবে, শিরিক মুক্ত ঈমান নিয়ে যাবে, আমলের মধ্যে কোনো শিরিক নাই, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায় নাই, আমি আল্লাহ এদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখলাম। কেমন সুন্দর জান্নাত! যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না, সব সুন্দরী, সুন্দর যুবক যুবতী, কারো দাড়ি নেই। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র দেখবে সামনে হাজির। এত সুন্দর জান্নাত, যা চোখে দেখে নাই, কান শুনে নাই, অন্তরেও কল্পনায় আসে নাই। আর যারা গুনাহগার হইয়া আমি আল্লাহর আদালতে আসবে তওবা না করিয়া, আমি কত সুযোগ দিলাম, তওবার দিকে ডাকলাম, আবার নবীদের লাগায় দিলাম, বুঝাইতে থাকো, তওবা করার কথা বলো, আলেমদের লাগায় দিলাম, সবাই বুঝায়, নামাজ পড়ো, আমার দলে আসো বলি না, নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই?